আসসালামু আলাইকুম। যে সকল দিনী ভাই সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে একটি হাদিসের আলোচনা করব, যেটি আমাদের জানা দরকার। আর পুরা মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ স্বরূপ তৈরি করে দিয়েছেন, যেখানে মানুষ সালাত আদায় করতে পারে, কয়েকটি জায়গা ব্যতীত। তো আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর 18। আজকের বিষয় সাদ মেম্বার অথবা কাঠের উপর সালাত আদায় করা যাবে কিনা সে সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহেমাউল্লাহ বলেছেন যে হাসান বসরি রাহেমাউল্লাহ বরফ ও পুলের উপর সালাত আদায় করা দোষণীয় মনে করতেন না। তিনি বলেছেন, যদিও তার নিচ দিয়ে বা উপর দিয়ে অথবা সামনের দিক থেকে পেশাব প্রবাহিত হয়, যদি উভয়ের মাঝে ব্যবধান থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে বরফের উপরে সালাত আদায় করা হয়েছিল বা তিনি বরফের উপরে সালাত আদায় করেছেন। আবু হাজিম রাহেমাউল্লাহ থেকে বর্ণিত, লোকেরা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল? তিনি বললেন যে বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞাত আর কেউ নেই। তা ছিল গাবা নামক স্থানের ঝাউ গাছের কাঠ দিয়ে তৈরি। তিনি আরও বলেছেন যে অমুক মহিলা আজাদকৃত দাস অমুক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৈরি করেছিলেন, যা পুরোপুরি তৈরি এবং স্থাপিত করা হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। পরিশেষে আরেকটি হাদিস, যে আলী ইবনে আবদুল্লাহ রাহেমাউল্লাহ বলেছেন যে আমাকে আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লাহর হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, এবং আমি বলেছিলাম যে আমার ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উঁচু স্থানে ছিলেন, সুতরাং ইমামের মুক্তাদির চেয়ে উঁচু স্থানে দাঁড়ানোর কোনো দোষ নেই। অতএব উঁচু স্থানে দাঁড়িয়ে সে সালাত আদায় করতে পারে বা ইমামতির দায়িত্ব পালন করতে পারে। আলী ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুকে কেবল বললাম, সুফাইন ইবনু ইউইনাহ রাহিমাহুল্লাহকে এই বিষয়ে বহুল জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তার নিকট এই বিষয়ে কিছু শোনেননি? তিনি উত্তরে জবাব দিলেন, না। আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন হাদিসগুলো থেকে আপনারা আরো বিস্তারিত পেতে পারেন। আরেকটি হাদিসের কথা বলি, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা ঘোড়া হতে পড়ে গেলেন। এদিনে তিনি পায়ে বা গোছায় অথবা রাবি বলেছেন যে কাঁধে আঘাত পেয়েছিলেন। তারপর তার স্ত্রীদের হতে 1 মাসের জন্য পৃথক হয়ে থাকেন। তখন তিনি ঘরের উপরে কক্ষে অবস্থান করেন, যা সিঁড়ি ছিল খেজুর গাছের ডালের তৈরি। সাহাবীগণ তাকে দেখতেন এলেন, তিনি তাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আর তারা ছিলেন দাঁড়ানো, এবং সালাম ফিরিয়ে তিনি বললেন, ইমাম এজন্য যে মুক্তাদিরা তার অনুসরণ করবে, সুতরাং ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বললে, তিনি রুকু করলে তোমরাও রুকু করবে, তিনি সিজদা করলে তোমরাও সিজদা করবে, ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। অতঃপর 29 দিন পূর্ণ হলে তিনি নেমে আসেন। তখন লোকেরা বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি 1 মাস শপথ করেছিলেন। তিনি বললেন যে এই 29 দিনের মধ্যেই তা হয়ে গেছে। সুতরাং যে কোনো জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ কাঠ এবং মেম্বার অথবা ছাদের উপর দাঁড়িয়ে আপনারা সালাত আদায় করতে পারবেন বা ইমামতির কাজ সম্পূর্ণ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা দিন ইসলামের সাথে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আরও নতুন কিছু দিন ইসলামের বিষয়গুলো জানার জন্য আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।